গ্রীষ্মের শুরুতেই তীব্র জলসংকট। গরম পড়তেই জলের সংকট গয়েশপুর 18 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, স্থানীয়দের গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে গরম পড়ার সাথে সাথেই দেখা দিল জলের সংকট। একাধিকবার ওয়ার্ডের জনপ্রতিনিধিকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। একদিকে গরম, তার মধ্যে ঠিকমতো জল না পাওয়ায় পৌর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এর আগেও জলের সমস্যা ছিল এলাকায়। স্থানীয় জনপ্রতিনিধি কে বারবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। এখন গরম পড়ার সাথে সাথেই দেখা দিয়েছে জলের সমস্যা। তবে জল সংকটের খবর পেয়ে পৌরপ্রধান অস্থায়ী জলের গাড়ি পাঠিয়েছেন এলাকায় এবং এই জলের সমস্যা প্রসঙ্গে পৌরপ্রধান বলেন, গয়েশপুর শহর জুড়ে বিভিন্ন কাজ চলছে, কয়েকদিনের মধ্যেই জলের সমস্যা থাকবে না। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। কোনো সমস্যা এখানে? আমাদের জলের সমস্যা আজকে 1 মাসের ওপরে। একদিন জল দেয় তো 4 দিন দেয় না, 4 দিন দেবে তো আবার 2 দিন দেবে না, এরকম করতে থাকবে। জলের জন্য আমরা বিশাল কষ্ট। আজ কালকে থেকে জল নেই, পৌরসভায় বলে করে এই যে জল নেওয়া করিয়েছি, ট্যাঙ্কি দিয়ে গেছে। এবার যদি ঠিক না করে তাহলে আমরা শেষ। এই যে জলের যে সমস্যাটা, এটা কি প্রত্যেক বছরের জন্য? না না না, মানে গরম পড়লেই কি? না, গরম পড়লেও না, হচ্ছে জলের স্পিডটা তো আমাদের কম আছেই, ঠিক আছে। দ্বিতীয়ত এই আজকে 1টা মাস ধরে আমরা বিশাল কষ্ট পাচ্ছি, 1টা মাস ধরে। এছাড়া জল পড়ে, স্পিড কম পড়লেও জলটা পড়ে। বলছি, স্থানীয় যে কাউন্সিলর তিনি খোঁজ খবর নেয়? হ্যাঁ, উনি একদম খোঁজ নেয় না, আসেও না। তো তারা তো আপনার জন্য, মানে আপনাদের জন্যই তো তারা। হ্যাঁ, 100 বার। তো আপনারা এই যে সমস্যা, এই সমস্যার সমাধান? হ্যাঁ, আমি কাউন্সিলরকে জানিয়েছি যে দিদি এই ব্যাপার, আমাদের পাড়ায় জল নিয়ে একটু ব্যবস্থা করো। কোনো গুরুত্ব দেয়নি। এটা দিদি শুনুক, আমার কোনো ভয় নেই। তারপরে কোন এলাকা এটা? এই যে 18 নম্বর ওয়ার্ড, ফুলেরপাড় ঠাকুরবাড়ি। আপনার নাম? সহতী পাল। তো সে টিকটিক করে জল পড়ে, স্পিড নেই জলের। যদিও স্পিড না থাকলে জলটা পড়বে কি করে? কেউ পায়, কেউ পায় না। মানে ভীষণ সমস্যা এখানে জলের। এখানে আমাদের জলের খুব কষ্ট, সবাইকে বলা হয়। এই যে কথাটা বললেন যে জলের কষ্ট, এই কষ্টটা কি এই কয়েকদিনের জন্য না দীর্ঘস্থায়ী? ওই অনেক দিন থেকে পুজোর থেকে শুরু হয়েছে এই জলের কষ্ট। চারিদিকে কল দিয়েছে, জলের কোনো একটা পাম্প নেই, কোনো ট্যাঙ্কি নেই, চারিদিকে কল ছড়িয়ে দিয়েছে। অথচ না একটা মোটর বসিয়েছে, না একটা ট্যাঙ্কি করেছে। এই যে গরম, এই গরমে সাধারণত জলটা সকলেরই খুব প্রয়োজন। অবশ্যই। এবং শুধু গরম না, শীতকালেও জল দরকার পড়ে। আর আমাদের জলই পড়ে না এখানে। যারা যাদের কল দিয়েছে, নতুন নিয়েছে, তাদেরও সরু টিকটিক করে পড়ে। আর যারা আগে নিয়েছে তারাও তো জল পাচ্ছেই না। মানুষের জল চারিদিকে জল দেয়, ঠিক আছে, মানুষ একটা মোটর বসাবে, একটা ট্যাঙ্কি করবে, তারপর তো জল সাপ্লাই করবে। সেসব না করে চারিদিকে কল দিয়ে রেখেছে। তাহলে আপনারা এখানকার যারা দায়িত্বে আছে বা পৌর প্রশাসন যারা আছে বা লোকাল যে কাউন্সিলর আছে, তাদের কাছে জানিয়েছেন এই অভিযোগ? সবাইকে বলা হয়েছে, সবাইকে বলেছি, সবাইকে, চেয়ারম্যান থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পাড়ার থেকে শুরু করে সবাইকে বলেছি। নিয়ে আসুন, আমি সবাইকে বলেছি। কিন্তু কোনো হয়নি। হবে। রাস্তা ভাঙছে, জন্য পাইপ ফেটে যাচ্ছে, হবে। নতুন কল দিয়েছে, মোটর পাম্প বসবে, পাম্প বসার পরে তারপরে আবার জল হবে। এবার কোন যুগে হবে জানি না, কোন যুগে পাম্প মোটর বসবে জানি না, কোন যুগে ট্যাঙ্কি হবে জানি না। তার মানে একটা জলের একটা কষ্ট থেকেই যাচ্ছে। বিশাল জলের কষ্ট, বিশাল কষ্ট। পরিষ্কার কথা, এখানে জলের কষ্ট বিশাল। কোনো জায়গায় এত সমস্যা নেই, কিন্তু আমাদের ঠাকুরবাড়িতে যত সমস্যা জলের। কি নাম আপনার? আমার নাম অনিতা রায়। এটা কোন এলাকা? এটা ওখান্ত কোন এলাকা? 18 নম্বর ওয়ার্ড। বুঝি দাদা, গরম পড়ার সাথে সাথে তীব্র জলের সংকট গয়েশপুর বেশ কিছু এলাকা, তার মধ্যে সবচেয়ে বেশি সংকট হচ্ছে পৌর 18 নং ওয়ার্ডে। তারা বারবার কাউন্সিলরকে জানিয়েও কোনো শুরু হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয় মানুষদের। কি বলবেন? আমাদের জলের কাজ চলছে, বিভিন্ন জায়গায় প্রকল্পের কাজগুলো অতি কষ্টে আমরা এনেছি। মানুষকে একটু ধৈর্য ধরতে হবে। তবে তীব্র কষ্টের ব্যাপারটা নেই। কোথায় পাইপ ফেটেছে, 18 নম্বর ওয়ার্ডে আমি যেটা খবর পেয়েছি, সেখানে সংগঠনের ছেলেরা, সেখানকার কোঅর্ডিনেটর এবং যারা সংগঠনের দায়িত্বে আছেন, তারা আমাকে বলে ছোটাছুটি করে জলের ট্যাঙ্কগুলো দিয়েছে।
এখন কাউন্সিলরের অ্যাক্টিভিটিস কতটা কি বলতে পারবো না, তবে আরও তাকে অ্যাক্টিভ হওয়া উচিত আমি মনে করি। যেহেতু তৃণমূল কংগ্রেস চতুর্দিকে মানুষের পরিষেবার জন্যে ভোট বলে নয়, সারা বছর ঝাঁপিয়ে থাকে। তিনি তো দলের বাইরে নয়। তাকে আমি অনুরোধ করব, আপনাদের মাধ্যমে নিজেও বলবো, আপনি যখন বললেন আরও অ্যাক্টিভ হতে। কারণ সাধারণ মানুষ গিয়ে আমাকে চেয়ারম্যানকে ধরবে, তারপরে আর চেয়ারম্যান এখান থেকে জলের গাড়ি পাঠাবে বা তাদের যা দুঃখ দুর্দশা দূর করবে, তার আগে নিজে যদি উনি করেন সেটা অনেক ভালো হয়। বুঝলি না, তারা যেটা বললো যে এই জলের সংকট শুধু যে আজকে তা না, এর আগেও একাধিক, মানে যখনই গরমটা পড়ে তখনই ওদের ওইখানে জলের সমস্যাটা হয়। আমি আশা করছি যদি আমাদের এই জলের যে পাইপলাইনের খোঁড়াখুঁড়ি হচ্ছে, আমাদের রিজার্ভার বসছে, যদি এগুলো আগে হয়ে যায় এবং কল্যাণীতে ওই জলের সাপ্লাই, গঙ্গা জলের সাপ্লাই একটু সমস্যা আছে, যদি মিটে যায়, মানুষ 24 ঘন্টা জল পাবে। আবির এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।